এক গ্রামে এক রাখাল বাস করত। সে প্রতিদিন গরু নিয়ে মাঠে যেত, বিকালে আবার গরুদের নিয়ে বাড়ি ফিরে আসত। এটাই ছিল তার প্রতিদিনের কাজ। সে মনের আনন্দে বাঁশি বাজাত, আর সন্ধ্যা হলেই সে গরুগুলোকে নিয়ে বাড়ি ফিরত। রাখাল প্রতিদিন এভাবেই গরু নিয়ে মাঠে যায়। গরু মাঠে ঘাস খায়, আর সে গাছের নিচে বসে মনের আনন্দে বাঁশি বাজায়। রাখাল মনে মনে ভাবে, গ্রামের লোকদের সাথে একটু দুষ্টুমি করি। তার মাথায় একটা কুবুদ্ধি এলো, সে গ্রামের মানুষকে বোকা বানাবে। বাঁচাও বাঁচাও, বাঘ এসেছে, আমাকে খেয়ে নিল। কে কোথায় আছো? আমাকে বাঁচাও। বাঁচাও বাঁচাও, বাঘ এসেছে, আমাকে খেয়ে নিল। কে কোথায় আছো? আমাকে বাঁচাও। রাখালের চিৎকার শুনে গ্রামের সবাই লাঠি নিয়ে তাকে বাঁচাতে গেল। তুমি যে বাঁচাও বলে চিৎকার করলে, সে বাঘ কোথায়? বাঘ তো নেই, আসলে আমি তোমাদের সাথে একটু মজা করলাম। গ্রামের লোকদের বোকা বানিয়ে বেশ মজা লাগলো। বাহ, আজকে আমি সবাইকে বোকা বানাতে পেরেছি, আমার খুব আনন্দ হচ্ছে। প্রতিদিন আমি তাহলে সবাইকে বোকা বানাবো। রাখাল পরের দিন আবার মাঠে গিয়ে ভাবল, আজকেও যদি গ্রামের লোকদের বোকা বানাই তাহলে আজকেও ভালো লাগবে। আজকেও গ্রামের লোকদের বোকা বানালে খুব মজা হবে। বাঘ এসেছে, বাঘ এসেছে, বাঘ বাঘ এসেছে। হ্যাঁ, ফসল তোলার সময় এসেছে। হে ভাইসব, কোনো শব্দ শুনতে পাচ্ছ? হ্যাঁ, দূর থেকে কিছু একটা আসছে। আমাকে বাঁচাও। চল দৌড় দেই, কে যেন বিপদে পড়েছে, তাকে বাঁচাতে হবে। জোরে দৌড়াও। হ্যাঁ, দৌড়াও জোরে, আমরা আসছি। কি হয়েছে তোমার? বাঘ কোথায়? বাঘ তো নেই, আমি তোমাদের সাথে একটু মজা করলাম। দেখ, এটা কিন্তু ঠিক না। এই ছেলেটা প্রতিদিন আমাদের বোকা বানাচ্ছে, এভাবে আর আসা ঠিক হবে না। কাজ ফেলে আমরা তাকে বাঁচাতে আসি, কিন্তু সে আমাদের সাথে মজা করে। চল, আর আসবো না। একদিন সত্যি সত্যি বাঘ আসলো। রাখাল ছেলেটি আবার বাঘ বাঘ বলে চিৎকার করতে লাগলো। বাঘ এসেছে, বাঘকে কোথায় আছো? আমাকে বাঁচাও। বাঘ এসেছে, বাঘকে কোথায় আছো? আমাকে বাঁচাও। বাঘ এসেছে, বাঘকে কোথায় আছো? আমাকে বাঁচাও। রাখালের চিৎকারে কেউ আর সাড়া দিল না। সবাই ভাবলো রাখাল আজকেও মিথ্যা আবার সেই বলছে। দুষ্ট রাখাল। তোমরা কেউ ওর চিৎকারে কান দিও না। সবাই নিজের মতো করে কাজ করো। হ্যাঁ, চলো এগিয়ে যাই। অবশেষে বাঘ রাখাল ছেলেটিকে ধরে নিয়ে যায়। এখানে গল্পের শিক্ষণীয় বিষয় হলো, দুষ্টামি করে হলেও মিথ্যা বলা যাবে না। রাখালকে বাঘ সত্যিই ধরে নিয়ে গেল, কিন্তু তাকে কেউ বাঁচাতে এলো না।